পৃথিবী অন্ধকারে ঢাকা, যেখানে আলো মানে কেবল স্বপ্ন। আমরা যদি চাই, আমরা সেই স্বপ্নে আলো আনতে পারি। অন্ধ মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া এবং সমাজে চক্ষুদান সম্পর্কে সচেতনতা তৈরি করার লক্ষ্যে 1984 সালে প্রতিষ্ঠিত হয় সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি ও সন্ধানী জাতীয় চক্ষু ব্যাংক। রংপুরের জন্মান্ধ টুনটুনির চোখে একজোড়া কর্নিয়া সফলভাবে প্রতিস্থাপনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটি। সন্ধানী ইন্টারন্যাশনাল আই ব্যাংক 1984 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই পর্যন্ত আমরা 4182টি কর্নিয়া সংগ্রহ করতে সক্ষম হয়েছি এবং এর মধ্যে আমরা 3519টি কর্নিয়া আমরা সফলভাবে অন্ধ মানুষের চোখে প্রতিস্থাপন করেছি। কারো যদি কর্নিয়া দান করা থাকে, মৃত্যুর আগে উনি দান করে গিয়েছেন, তার আত্মীয়স্বজন যদি আমাদেরকে বলেন যে আমাদের বাবা, আমাদের মা অথবা আমাদের ভাই কর্নিয়া দান করে গিয়েছে, উনি মারা গিয়েছেন, আপনারা আসেন। তো আমরা কর্নিয়ার সংগ্রহের জন্য ঘটনাস্থলে যাই, যেখানে আমাদের সম্মানিত ডোনার আছেন, মৃত ব্যক্তি আছেন। ওইখান থেকে আমরা আপনাদের কাছ থেকে একটা পারমিশন নেই। পারমিশন নেওয়ার পরে আমরা আন্তর্জাতিক মানসম্পন্নভাবে ট্রেনিংপ্রাপ্ত টিম দিয়ে আমরা কর্নিয়াটি সংগ্রহ করি এবং এই ক্ষেত্রে কোনো ধরনের ডিসফিগারমেন্ট হয় না, দেখতে খারাপ দেখা যায় না, মুখের বিকৃতি ঘটে না। আমরা ওইখানে আরেকটি আর্টিফিশিয়াল কর্নিয়া বসিয়ে দিয়ে আসি। বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার মানুষ কর্নিয়া অন্ধত্বে ভোগেন, অথচ এই ছোট্ট একটি উদ্যোগ কাউকে ফিরিয়ে দিতে পারে দৃষ্টির বিস্ময়। কর্নিয়াজনিত অন্ধত্ব বেড়েই চলছে এবং এই কর্নিয়াজনিত অন্ধত্বের কারণে যে সমস্ত মানুষ এই পৃথিবীর রূপ, রং, আলো দেখতে পাচ্ছে না এবং পাশাপাশি তারা সমাজের, পরিবারের তথা রাষ্ট্রের বোঝা হয়ে যাচ্ছেন, এই মানুষগুলোকে কর্মক্ষম করে তোলার একমাত্র উপায় হলো কর্নিয়া প্রতিস্থাপনের মাধ্যমে সেটাকে দৃষ্টি ফিরিয়ে দেয়া। আমি যখন ক্লাস 5ম শ্রেণীতে পড়ি তখন আমার সমস্যাটা গুরুতরভাবে ধরা পড়ে। পরে আমি অনেক হসপিটালে যাই, ওখান থেকে বলা হয় যে আমার কর্নিয়ার প্রবলেম আছে, এটাকে অপারেশন করতে হবে। কিন্তু ওই সময় ডক্টররা বলছিল যে 21 বছর বয়স ছাড়া এটা অপারেশন করা যাবে না। আমি ইন্টার পর্যন্ত পড়াশোনা করার পর স্টপ করে দিয়েছিলাম পড়াশোনা, কারণ আমি ওই সময় কিছুই দেখতাম না, মানে অন্ধের মতন জীবন কাটাইছি আর কি। পরে আমি দেশে, ঢাকায় অনেক হসপিটালে মানে ডক্টর দেখানো হয়। ওখান থেকে আমার এই সন্ধানীর ঠিকানা দেওয়া হয় যে ওখানে কর্নিয়ার জন্য একটা রেজিস্ট্রেশন করলে ওখান থেকে কিছুদিন পর আপনাকে ডাকা হবে। তারপরে আমি রেজিস্ট্রেশন করে যাই। যাওয়ার পরে আমারে প্রায় 2 মাস পর ডাকা হয়। ডান চোখের কর্নিয়াটা এখান থেকে প্রথমে পাই, পরে আবার এখানে 24 সালে আমার দ্বিতীয় কর্নিয়াও অপারেশন করা হয়। আমার প্রাইভেটভাবে এইসব চিকিৎসা কোনোদিনও করাইতে পারতো না, যদিও সন্ধানীতে আসার কারণে আমি হয়তোবা নতুনভাবে দৃষ্টিশক্তি ফিরে পাইছি। এই প্রতিষ্ঠানটি জন্মলগ্ন থেকেই স্বেচ্ছায় মরণোত্তর চক্ষুদানে উৎসাহ প্রদান করে আসছে। সমাজসেবায় অবদানের জন্য 2004 সালে বাংলাদেশ সরকার প্রতিষ্ঠানটিকে দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। আপনারা জানেন যে আমাদের এখন পর্যন্ত 11টি জোন রয়েছে। আমাদের মেডিকেল কলেজগুলোতে সন্ধানী মেডিকেল ডেন্টাল ছাত্রছাত্রী পরিচালিত প্রতিষ্ঠান রয়েছে, 36টি ইউনিট রয়েছে। প্রত্যেকটা জায়গায় আমরা স্বেচ্ছায় রক্তদান, মরণোত্তর চক্ষুদানের ব্যাপারে প্রচারণা করছি। মুসলিম বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, কোনো ধর্মেই কিন্তু মরণোত্তর চক্ষুদানে কোনো বাধা নেই, বরং তারা উৎসাহিত করেছেন। 2018 সালে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আইন প্রণয়ন করা হয়েছে। সেখানে টিস্যু ব্যাংকিংয়ের মাধ্যমে রিনাল ট্রান্সপ্লান্ট, লিভার ট্রান্সপ্লান্ট, এই কর্নিয়া ট্রান্সপ্লান্ট সব ধরনের অঙ্গ প্রত্যঙ্গ সংযোজনের আইন করা হয়েছে। তো আমাদের এখানে একটু জানেন যে মৃত্যুর 6 ঘন্টার মধ্যে যদি আমরা কর্নিয়া সংগ্রহ করতে সক্ষম হই, তাহলে সেই ক্ষেত্রে কর্নিয়ার কোয়ালিটিটা, গুণগত মানটা খুব বজায় থাকে।
বাংলাদেশে বর্তমানে কর্নিয়াজনিত কারণে অন্ধত্বের সংখ্যা 5 লক্ষাধিক, যার বেশিরভাগ অল্প বয়স্ক। আমাদের এখানে অনেক মানুষ কিউতে আছেন, অনেক মানুষ সিরিয়াল দেওয়া আছে যারা কর্নিয়া চায়। এরকম 6,000 মানুষের উপরে আমাদের এখানে সিরিয়াল দেওয়া, আমরা দিতে পেরেছি মাত্র 3,000। আরও 3,000-এর মতো মানুষ কিউতে দাঁড়ানো আছে যে আমাদের কর্নিয়া দরকার। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করি, প্রথমেই আমরা করি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। যিনি প্রথম এসে নামটা লিখিয়েছেন আমরা চেষ্টা করি ওনাকে প্রথম ডাকতে। মাঝে মাঝে যে জিনিসটা হয়, যদি কোনো বাচ্চা, যে বাচ্চাটা তার ভিশন ডেভেলপ করার বয়স, এই বয়সে কর্নিয়াজনিত জটিলতার কারণে দেখছে না, এতে করে কি হয়, বাচ্চাটা যতই বড় হয়ে যাবে যদি কর্নিয়া না পায় তাহলে ভিশনটা ডেভেলপ হবে না। এই ক্ষেত্রে আমরা চাই যে কখনো কখনো সিরিয়াল ব্রেক করে ওই বাচ্চাটাকে দিয়ে দিতে। কিছু কিছু অল্প বয়সের মেয়ে আছে যারা এই কর্নিয়াটার অভাবে বিয়ে হচ্ছে না, ওই ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে মেয়েটার বিয়ে হচ্ছে না তাকে মাঝে মাঝে একটু প্রায়োরিটি দিতে। দৃষ্টিশক্তি হারানো ব্যক্তি কর্মক্ষমতা হারিয়ে পরিবার তথা সমাজের বোঝা হয়ে দাঁড়ায় এবং সক্ষম হওয়ার পরও অসম্পূর্ণ জীবন বয়ে বেড়ায়। আমার মৃত্যুর পরে আমার চোখ দিয়ে যদি কেউ দেখতে পায়, এই চেয়ে সার্থকতা আমি মনে করি আর কিছু হতে পারে না। সেজন্য আমি মরণোত্তর চক্ষুদানে উদ্বুদ্ধ হয়েছি। আমার মৃত্যুর পরেও কেউ আমার চোখ দিয়ে দেখবে, এটি আমার কাছে অত্যন্ত একটি আনন্দময় ঘটনা বলে বিবেচিত হয়েছে। আমার চক্ষুদানের পরে আমার চক্ষু প্রিজার্ভ করার জন্য যেন কোনো সমস্যা না হয়, সেজন্য আমি আমার পরিবারকে সম্পৃক্ত করেছি এবং আমার স্ত্রী ডাক্তার আয়েশা আক্তার, সে আমার সাথে একই সাথে সন্ধানীর কাছে অঙ্গীকারাবদ্ধ হয়েছে, সেও মরণোত্তর চক্ষুদান করবে। সন্ধানী যেহেতু চিকিৎসক এবং মেডিকেল ছাত্রছাত্রীদের সংগঠন, সন্ধানী প্রাথমিকভাবে দেশের সকল চিকিৎসকদেরকে এই বিষয়ে সচেতন করে অঙ্গীকারাবদ্ধ করতে পারেন। আমার মনে হয় যে চিকিৎসকদেরকে, মেডিকেল স্টুডেন্টদেরকে এই বিষয়ে প্রথমে কনভিন্স করা বা সচেতন করা সহজতর হবে। সুতরাং সন্ধানী প্রাথমিকভাবে সকল ডাক্তার এবং মেডিকেল স্টুডেন্টদেরকে কিন্তু এই অঙ্গীকারের আওতায় নিয়ে আসতে পারে। আর সন্ধানী মেডিকেল স্টুডেন্ট এবং চিকিৎসকদের বাইরেও সকল সামাজিক সংগঠনের সাথে পারস্পরিক বসে এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার জন্য উদ্যোগ গ্রহণ করতে পারে। এই সাধারণ মানুষদেরকে বোঝানো যদি যায় যে মৃত্যুর পরে আমার এই চোখ মেডিকেল পদ্ধতিতে উত্তোলন করার পরে এটা কোনো একজন রোগীর চক্ষু চিকিৎসায় ভূমিকা রাখার সুযোগ আছে, এটা যদি আমরা ভালোভাবে সাধারণ মানুষকে বোঝাতে পারি, সাধারণ মানুষ অবশ্যই উদ্বুদ্ধ হবে। এখানে কোনো ধর্মীয় বাধা আছে বলে আমার জানা নাই। সুতরাং আমার মনে হয় আমরা যদি সাধারণ মানুষকে যদি বোঝাতে সক্ষম হই, আমাদের এই মরণোত্তর চক্ষুদান কর্মসূচিটা জনপ্রিয় হয়ে উঠতে পারে। সন্ধানী চক্ষুদান সমিতি স্বেচ্ছায় দান করা কর্নিয়া সংগ্রহ করে, সংরক্ষণ করে এবং প্রতিস্থাপন করে। যারা কর্নিয়া আমাদের এখানে দান করেন তাদেরকে আমরা কোনো টাকা পয়সা দেই না, যাদেরকে আমরা কর্নিয়া দেই তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেই না। ওষুধপত্র লাগে, এই ওষুধপত্রগুলোর জন্য তাকে কিছু পে করতে হয়। সন্ধানীতে অপারেশন করলে খুবই ন্যূনতম একটা পেমেন্ট নেয়। আমাদের এখানে 10 থেকে 12,000 টাকা লাগে যদি তার শুধু কর্নিয়া এতে হয়ে যায়। কখনো কখনো কর্নিয়া অপারেশনের সময় সার্জনরা তার ওই যে ছানি বলি আমরা, লেন্সটাও চেঞ্জ করে দিতে হয়, এই ক্ষেত্রে লেন্সের মূল্যটাও দিতে হয়। সব মিলে 15 থেকে 16,000 টাকা আমাদের এখানে অপারেশন করলে যায়, কিন্তু কর্নিয়ার জন্য কোনো টাকা পয়সা আমরা নেই না, এটা টোটালি দান।